নমস্কার। আজকে শ্রোতারই প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি প্রত্যেকদিন প্রায়। তো আজকেও যে আলোচনাটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি করে বুঝবেন আপনাদের জন্য ভালো সময় আসছে, তার একটি আধ্যাত্মিক আলোচনা। পয়েন্ট অনুযায়ী বলতে যাব, বলে বলে যেতে থাকবো, আপনারা শুধুমাত্র একটু মিলিয়ে নেবেন, ব্যাস, আর কিছুর দরকার নেই। 1 নম্বর পয়েন্ট আপনাকে বলবো যে যখন আপনাদের ভালো সময় আসছে, তার প্রথম লক্ষণটা যেটা অবজারভেশনে দেখেছি, পুরনো যত সম্পর্ক আছে না সব চলে যেতে থাকবে। পুরনো যত সম্পর্ক আছে, আমি একটা আপনাদেরকে সত্যি কথা বলি, যখন দেখবেন রাহুর মহাদশা চলে, তখন বহু লোক আপনাদের কাছে আসে, আপনার বিয়ে হয়, আপনার সাথে অনেক রকম বন্ধু বান্ধব আসে, কিন্তু যখনই বৃহস্পতির দশা শুরু হয় এবং মাঝখানে চলে আসে, রাহু থেকে পাওয়া যে জিনিসগুলো, সেটা বস্তু হতে পারে, সেটা কাজ হতে পারে, সেটা ঘর হতে পারে, সেগুলো আস্তে আস্তে না চলে যেতে থাকে। কারণ রাহু যা দেয় তা নিয়ে চলে যায়। তো এইরূপ হয় যখন ভালো সময় আসে, যখন আধ্যাত্মিক চেতনার সময় আসে, তখন কিন্তু পুরনো সম্পর্কগুলো কিন্তু টিকে থাকে না। বুঝলেন? আচ্ছা, নেক্সট পয়েন্ট আমি যদি বলি, ভালো খারাপে আর কিছু আপনার যায় আসবে না। যখন আপনাদের এইরূপ মনে হবে যে ভালো বলে কিছু নেই আপনার জন্য, খারাপ বলেও কিছু নেই, তো আর যখন কিছুতেই কোনো কিছুতেই মানে ভালো খারাপ সমান হয়ে যাবে আপনার কাছে, এইরূপ সময় আপনিও বুঝবেন যে আপনার সত্যিকারের হয়তো ভালো সময়, এটাই সবচেয়ে ভালো। মানে খারাপ বলে আর কিছু নেই, সবই ভালো। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ ভালো সময় বা চেঞ্জ। ভালো সময় বলতে কি বোঝায়? ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ আর কি আসতে চলেছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা বলি, মৃত্যু ভয় কিন্তু চলে যাবে। যদি এরকমটা আপনার মনে হয় যে ঠিক আছে, গেলে যাবে শরীরটা, শরীরটা তো আর আমার তৈরি করা নয়, সেটাও এই প্রকৃতি মায়েরই দেওয়া, তো চলে গেলে যাবে। তো সেইখানে কিন্তু আপনি বুঝবেন এই ভালো সময় যে আসার, এটা কিন্তু সবচেয়ে বড় একটা বড় নিদর্শন। কারণ এটাকে কি বোঝানো? এটা একটা সারেন্ডার বোঝানো হচ্ছে, সমর্পণ। এই যে তার পরের পয়েন্টটা বলেছি 4 নম্বর, যে কোনো কিছু হারানোর ভয় আর থাকবে না, যে মানুষ চলে গেলে বা কোনো বস্তু হারিয়ে গেলে, কাজ চলে গেলে, বা যে কোনো কিছু যেটা তোমার খুব প্রিয়, সেটা হারানোর ভয় কিন্তু আর থাকবে না। নেক্সট, অর্থাৎ পঞ্চম পয়েন্টটা যেটা বলবো, যে পুরনো সম্পর্কের ব্যথাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ভুলে গিয়ে সামনের দিকে মুভ অন হতে থাকবেন। বোঝা গেল? 6 নম্বর পয়েন্টটা বলছি, যে চিন্তা ভাবনা গুলো যেগুলো এতদিন তাল পাকিয়েছিল, সেই জটগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে থাকবে। অর্থাৎ চিন্তা ভাবনার মধ্যে যেগুলোর মধ্যে আমরা আর কি কুল কিনারা করতে পারছিলাম না, যে কিছু অনেক কিছু প্রশ্ন ছিল যেগুলো হয়তো উদ্ধার করা সম্ভব হয়নি, তো এই সময় গিয়ে কিন্তু আপনার মনে হবে সেই যে জটগুলো, যে পাকগুলো আর কি হয়েছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু খুলতে থাকবে। নেক্সট, আপনি কি করে বুঝবেন আপনার ভালো সময় আসছে? 7 নম্বর পয়েন্টটাতে আমি বলছি যে নতুন ধরনের কোনো কাজ পেতে পারেন, এক্সপেরিমেন্টাল। মানে ধরুন আপনি বিগত এক্সাম্পল আর কি, উদাহরণ দিয়ে বলছি, ধরুন আপনি একটা কোনো জায়গায় হয়তো অ্যাকাউন্টসের হয়তো কাজ করতেন, তো হঠাৎ করে আপনি দেখলেন যে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনি অ্যাস্ট্রোলজি করছেন বা আধ্যাত্মতা কিছু করছেন, মানে এমন একটা কিছু কাজ আর কি যেখানে আর কি জ্ঞানের দরকার হয়, যেখানে স্পিরিচুয়াল নলেজের দরকার হয়, বা এমন একটা পুরোপুরি ট্রান্সফরমেশন, মানে আপনি আপনি ওই কাজটা ছেড়ে দিয়ে পুরোপুরি একটা কমপ্লিট ডিফারেন্ট আপনার যে লাইন, অর্থাৎ আপনার যে প্রফেশন, আপনার যে পড়াশোনা, সেটার থেকে পুরো বাইরে গিয়ে হয়তো আপনি কোনো একটা কাজ হয়তো হঠাৎ করে একটা শুরু করলেন, নিজের একটা ছোটখাটো ব্যবসা শুরু করলেন হঠাৎ করে, কাজ বাজ ছেড়ে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে, তো আপনি বুঝবেন যে সে সময় হয়তো আপনার একটা সত্যি একটা ভালো সময় বা ট্রান্সফরমেশনের ফেজ দিয়ে আপনি কিন্তু যাচ্ছেন। আচ্ছা, আহ, অষ্টম পয়েন্ট বলি, নতুন করে কিন্তু আপনি আর সম্পর্কে জড়াতে চাইবেন না। যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে আর আপনি সম্পর্কে জড়াতে চাইবেন না। এটাও একটা বড় নিদর্শন আমি দেখেছি মানুষের মধ্যে থাকে, বিশেষ করে যখন গুরুর মহাদশা আসে। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট আমি বলবো, যে হঠাৎ করে দেখবেন আপনি হয়তো খুব মেটেরিয়ালিস্টিক যে একটি জীব ছিলেন বা মানুষ ছিলেন, মানুষ তো জীবই,
তাই জীব বললাম। হঠাৎ করে আপনার কিন্তু এই সমস্ত স্পিরিচুয়ালিটি, অকাল্ট, ধ্যান, মেডিটেশন, গুপ্তবিদ্যার প্রতি কিন্তু হঠাৎ করে আপনার আকর্ষণ কিন্তু বাড়বে বা বাড়তে পারে। অর্থাৎ আধ্যাত্ম জগৎ আপনাকে কিন্তু বেশি পরিমাণে টানতে পারে। তো সেই জন্যই বলা, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার হয়তো সত্যি একটা ভালো সময়ের দিকে বা একটা ট্রান্সফরমেশনের দিকে আপনি এগোচ্ছেন। নেক্সট 10 নম্বর পয়েন্টটা বলবো যে জীবন ও মৃত্যু সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকবে। জীবন কি এবং মৃত্যু কি, এই সম্পর্কে কিন্তু আপনার একটা পরিষ্কার ধারণা থাকবে। জীবন জীবন আপনার কি আর মৃত্যু কি। মৃত্যু বলে কিছু হয় না আসলে। আমরা যেটাকে বলি সেটা মৃত্যু নয়, সেটা আসলে ট্রান্সফরমেশন। আপনাদেরকে আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে একটা উদাহরণ দিয়ে, যে ধরুন ধরুন আমার স্থূল শরীরটা মরে গেল, মানে ধরুন নির্জীব হয়ে গেল। যেটা সজীব থেকে নির্জীব হলো, মরে কিন্তু গেল না, ট্রান্সফরমেশন হলো। তা আমাদের চোখে যেহেতু সেটা নড়াচড়া করছে না, কথাবার্তা বলছে না, তো এবং ফিজিক্যালি ডেড অ্যাজ ডিক্লেয়ার্ড বাই দি ডক্টরস, ডক্টররা বলে দিয়েছে যে হ্যাঁ, হৃৎপিণ্ড আপনার স্পন্দন থেমে গেছে, অর্থাৎ এটি ডেড। আপনি জানেন কত এরকম কোষ তখন অবধি বেঁচে থাকে, 4 ঘন্টা সময় দেয় তার, তখনও কত আপনার সময় বেঁচে থাকে। এবং শরীরের যে পঞ্চবায়ু আছে, পঞ্চবায়ু সম্পর্কে আগে আমি বলেছি, আপনারা শুনবেন কোথাও না কোথাও। তো সেই পঞ্চবায়ু অর্থাৎ পঞ্চপ্রাণা তখনও কিন্তু শরীরের মধ্যে কিন্তু আস্তে আস্তে রিলিজ হতে থাকে। উড়ানা বায়ু রিলিজ হতেও তো আপনার মোটামুটি 2 দিন সময় লেগে যায়, অথচ আপনারা তখন বডি পুড়িয়ে ফেলেছেন, কিন্তু তার ইমপ্রিন্ট কিন্তু তখনও রয়েছে। যাই হোক, আহ, এটা নিয়ে আমি অলরেডি অডিও করেছি, এখন যদি আমি বলতে যাই এটা আর কি অনেকটা দেরি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তাও সংক্ষেপে বলি, এই যে ধরুন স্থূল শরীরটা ত্যাগ করলেন, এবার সেটাকে পোড়ানো হলো, পুড়িয়ে কি হলো, ছাই হলো, অর্থাৎ মরে কিন্তু গেল না, সেটা কিন্তু ছাই, আপনার শরীরটা ছাইয়ে পরিণত হলো, রূপান্তরিত হলো। তারপর সেই ছাইটাকে আপনি গঙ্গায় ভাসালেন, গঙ্গায় ভাসতে 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 সেটা আস্তে আস্তে থিতিয়ে থিতিয়ে গিয়ে মাটিতে, মানে গঙ্গার নিচে যে পলি মাটি আছে তাতে পড়ে আপনার মাটি হয়ে গেল। তাহলে আপনার শরীরটা মাটি থেকে এসেছিল, আবার মাটিতেই কিন্তু গিয়ে মিশলো, অর্থাৎ ব্রহ্মতে গিয়ে মিশলো এক্ষেত্রে। তাহলে কি হলো, আপনার শরীরটা মাটি হয়ে গেল, মরলো কোথায়, রূপান্তর হলো। তেমনি আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে কার্মিক সাইকেলস গুলো আছে, বা আমাদের কার্মিক যে থটস বা চিন্তার যে প্যাটার্ন আছে, এগুলোও কিন্তু মরে না, এগুলো রূপান্তরিত হয়। আপনার যেরকম ফ্রিকোয়েন্সি, আপনি সেরকম পরিবারেই জন্মগ্রহণ করবেন। অর্থাৎ আপনি মনে করছেন হয়তো আপনি ধরুন আপনার যে সংসারে থাকছেন এখন, ধরুন আপনার কাউকে সেখানে ভালো লাগে না। তা আপনি যদি এইভাবে আপনি যদি মরে যান, বা আপনার কার্মিক সাইকেল যদি সারা জীবন এরকম থাকে যে আমি এই পরিবারে আর আসবো না, আমি অন্য জায়গাতে যাব, আপনার কোনো পছন্দের কোনো মানুষের কাছে আপনি হয়তো তাকে ভালোবাসেন বা তাকে স্নেহ করেন, ভাইয়ের চোখে বা দিদির চোখে, বা সন্তান স্নেহ যদি করেন, যে তাকে আমি সন্তান হিসেবে পেতে চাই, আপনি ডেফিনেটলি পাবেন। এই জিনিসটা অবশ্যই হবে, এই জিনিসটা হয়ে থাকে। মানে আপনার যেরকম ইচ্ছে, ইচ্ছে থেকে ফ্রিকোয়েন্সি তৈরি হয়, সেই ফ্রিকোয়েন্সি আপনাকে সেই রূপ পরিবারে গিয়ে নিয়ে গিয়ে ফেলবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। কোনো কিছু মৃত্যু হয় না, সবকিছুই ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো আর থাক, পরের 11 নম্বর পয়েন্টটা বলি, আপনাদেরকে একটু বেশি বোঝানোর জন্য বলে ফেললাম, এটা উচিত হলো না। যাই হোক, 11 নম্বর পয়েন্টটা, 11 নম্বর পয়েন্টটা বলি, নিজেকে ঈশ্বরের দাস বলে মনে হবে। 11 নম্বর পয়েন্টটা বললাম, তখন আপনি বুঝবেন যে কোনো কিছু যখন আমার নয়, সবকিছু ঈশ্বরের, আমি দাস। এর আমি বলে কিছু হয় না, আমি হচ্ছে অহম। তো এটা অহংকার, এই আমিকেও কিন্তু ঈশ্বরই পাঠিয়েছে। তো যাই হোক, আমি তো ঈশ্বরের দান, তাই আমি ঈশ্বরের দাস হয়ে সারাটা জীবন অতিবাহিত করব, এইরূপ চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে। 12 নম্বর পয়েন্ট আমি বলছি যে আপনার সঙ্গে কোনো জ্ঞানী ব্যক্তির পরিচয় ঘটে যেতে পারে। অর্থাৎ আপনার ভালো সময় যখন আসবে, যে কোনো জ্ঞানী ব্যক্তি বা আধ্যাত্মিক ব্যক্তির কিন্তু পরিচয় ঘটে যেতে পারে, যে দূরে থাকলেও থাকবে আপনার মনের অতি নিকটে। এটা 12 নম্বর পয়েন্ট বললাম। 13 নম্বর পয়েন্টে বলছি, এইরূপ ব্যক্তিরা ভালো সময় আসলে পরে নিজের কর্ম সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে থাকেন।
অর্থাৎ কি কর্ম করা উচিত, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোন কর্মের কি ইন্টেনশন বলা ভালো। কর্ম তো অ্যাকচুয়ালি ভালো হয় ইন্টেনশনের জন্য হয়। মানে ধরুন আমি কোনো মহিলাকে ধরুন দিদি বলছি, অথচ আমার ইন্টেনশন অন্য, তো তখন কিন্তু হিতে বিপরীত। কারণ এক্ষেত্রে আপনার ইন্টেনশন অন্যরকম হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো এই কর্ম সম্পর্কে সচেতন হওয়াটা কিন্তু খুব জরুরি। তখনই সেই ব্যক্তি কিন্তু মনের ভাব প্রকাশ পাবে ওই ইন্টেনশন থেকেই। আসলে পরের পয়েন্টটাই বলে দিই। পরের পয়েন্টটা হচ্ছে এইরূপ ব্যক্তি অত্যন্ত বাৎসল্য বা সারল্যের অধিকারী হয়। আস্তে আস্তে যখন ভালো সময় আসে তখন মানুষ এর মধ্যে থেকে জটিলতা চলে যায়, সবকিছুকে ছেড়ে রাখে। ফলে তার মধ্যে সারল্য বা বাচ্চাদের মতন অ্যাটিটিউড করতে থাকে। আপনারা হয়তো বলবেন এরূপ ব্যক্তি কি সমাজের চোখে ইম্যাচিওর। ইম্যাচিওর বলতে পারেন, কিন্তু এই ব্যক্তির ভাগ্য কিন্তু আপনাদের থেকে অনেক বেশি হয় সাধারণত। না চাইতেই সবকিছু পেয়ে যায়, সবকিছু সবকিছু হাজির হয়, কিছুই চায় না, কিছুই করে না, ধরে না, কার না ধারণায় কুছ নেই, শনির মতো সব হাজির। যাই হোক, এবার হচ্ছে পরের পয়েন্টটা আপনাকে বলি। এই ব্যক্তি কিন্তু নিজেকে সবসময় খুশি রাখবার চেষ্টা করে, সমস্ত বাধা বিপত্তির মধ্যেও এরূপ ব্যক্তি করে থাকে। অর্থাৎ সে জানে যে আমাদের যে আত্মা আছে অজর অমর এবং অবিনশ্বর, এখানে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। এই পুরো সৃষ্টিটাই মানে যেখানে আমরা জন্মেছি ভূলোক অর্থাৎ প্রেতলোক, পুরোটাই কিন্তু দুঃখালয়। এখান থেকে দুঃখ আসবে, এটা স্বাভাবিক। তো এটা যখন অ্যাকসেপ্ট করে নেয় তো ব্যক্তি অটোমেটিক কিন্তু ব্লিসফুল হয়ে যায়, তার ব্লিস বডি অ্যাক্টিভ হয়ে যায়। তো ফলে সবসময় কিন্তু সে খুশি থাকে, সবসময় হাসি ঠাট্টা ইয়ার্কি ঠাট্টার মধ্যে দিয়ে সে জীবনটাকে অতিবাহিত করে দিয়ে বেরিয়ে যায় নিজের কাজ করে। তো যাই হোক, এবার 15 নম্বর পয়েন্টটা বলি। সব খারাপের মধ্যেও কিন্তু এইরূপ ব্যক্তি কিন্তু ভালো দেখতে শুরু করে যখন তার ভালো সময় আসে। সমস্ত খারাপের মধ্যেও কিন্তু এইরূপ ব্যক্তি ভালো সময় মানে ভালো কিছু দেখতে শুরু করে। মানে ধরুন আহ কেউ তাকে অপমান করলো, তখনও কিন্তু সে ভাববে যে এটা আমার ভালোর জন্যই করেছে, আমি তাহলে একটুখানি সোজা হব। তো যাই হোক, এরূপ হয়। 16 নম্বর পয়েন্টে আমি বলছি যে হঠাৎ করে নতুন আধ্যাত্মিক বন্ধু জুটতে পারে বা গ্রুপ জুটতে পারে। গ্রুপ দেখবেন অনেক সবাই খুব আধ্যাত্মিক যারা হয়, যেমন ভাব তেমন লাভ এরকম হয়। তো হঠাৎ করে তাদের সাথে এরকম কোনো ব্যক্তির পরিচয় হতে পারে যারা অত্যন্ত স্পিরিচুয়াল কথাবার্তাগুলো বলে। ওই সমস্ত ফালতু আড্ডাবাজি হ্যাঁ হ্যাঁ হি হি করা থেকে এরা বঞ্চিত থাকে। হুম। এই সমস্ত বার ক্লাব নেশাপত্তর থেকে তারা দূরেই থাকে। তো হঠাৎ করে তাদের মধ্যে একাকী এবং আধ্যাত্মিক বন্ধু বান্ধব বা গ্রুপ জুটতে পারে। তো এটা একটা বড় সংকেত দেখা যায়। আচ্ছা, এইরূপ ব্যক্তি বলার থেকে শুনতে বেশি পছন্দ করেন। 17 নম্বর পয়েন্টটা বলছি যে এইরূপ ব্যক্তি শুনতে বেশি পছন্দ করে, বেশি শোনে। আচ্ছা, 18 নম্বর পয়েন্টে বলছি যে জীবন থেকে আস্তে আস্তে কিন্তু অবচেতন মনের পুরনো যে স্মৃতিগুলো আপনাদেরকে কষ্ট দিয়ে বা দিয়েছিল পাস্টের, সেই স্মৃতির ছাপ কিন্তু ধীরে 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 মুছে যেতে শুরু হয়। মানে স্মৃতি হয়তো থেকে যাবে কিন্তু সেটার প্রতি ইমোশন আর কাজ করবে না, অর্থাৎ প্রাণ এনার্জি তার সাথে অ্যাটাচড হবে না। প্রাণ এনার্জি যখন অ্যাটাচড হয়ে যায় তখন কোনো স্মৃতির সাথে তখনই আমরা দুঃখ পাই। আমরা দুঃখ পাই কিন্তু স্মৃতির জন্য না, স্মৃতি আসে যায়, এইরূপ ব্যক্তি সাক্ষীভাবে থেকে স্মৃতিগুলোকে দেখে। কিন্তু যখনই প্রাণ এনার্জি অর্থাৎ ইমোশন তার সাথে যখন অ্যাটাচড হয়ে যায়, প্রাণ এনার্জি ইমোশনস যখন ওই স্মৃতির সাথে চিপকে যায় আঠার মতো, তখনই সে ব্যক্তি কষ্ট পায়। কিন্তু এরূপ সময় কিন্তু দেখা যায় যে স্মৃতিগুলো পড়ে থাকে কিন্তু কষ্ট খুব কমই হয়। আস্তে আস্তে সে সেগুলো থেকে হাসতে আরম্ভ করে সেই কষ্টগুলো দেখে। এগুলো ভাববে না পাগলের হাসি, কিন্তু এটা হয়। এটা একটা অন্যরকম ব্যাপার, যাদের সাথে হয়েছে তারা মেলাতে পারবে। 19 নম্বর পয়েন্টটা বলেছি যে এইরূপ ব্যক্তি নতুন কোনো উদ্যম এবং স্পিরিচুয়ালিটির পথে হাঁটা শুরু করে। নতুন কোনো উদ্যম, যা হয়ে গেছে ঠিক আছে, সেটাকে তো আর আমি পরিবর্তন করতে পারবো না। বাকি 20টা বছর যতদিন বেঁচে আছি বা 30টা বছর যাই হোক, তো সেইটুকু সময় একটু ভালোভাবে নিজের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে ইন্টেনশন ভালো রেখে মহিলাদেরকে সম্মান দিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন, আমি মনে করি।
আচ্ছা, 20 নম্বর পয়েন্ট হচ্ছে হঠাৎ করে দেখবেন মানুষ আপনাকে সম্মান করতে আরম্ভ করে দিয়েছে। এই সময় দেখবেন হঠাৎ করে যে মানুষগুলো তো পাত্তা ফাত্তা দিত না আপনাকে কোনোদিনও, হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনাকে হঠাৎ করে সম্মান করতে শুরু করেছে। তো এটাও একটা ব্যাপার। সে সময় অহংকারী হয়ে যায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে। তো যাই হোক সেইটা সত্যি উচিত নয়। কিন্তু হঠাৎ করে সম্মান প্রাপ্তি হতে থাকে এই সময়। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আপনার মাঝে মাঝে মনে হবে আপনি খুব শান্ত হয়ে গেছেন, অত্যন্ত ধীর হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন। প্রতিক্রিয়া খুব কম পাওয়া যায় আপনার থেকে। তো এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি ভাববেন যে আপনি একটা ভালো ফেজের সময় দিয়ে যাচ্ছেন। হুম। খুব শান্ত অনুভব হচ্ছে আপনার, মানে শরীর একদম খুব শান্ত হয়ে গেছে, এক জায়গায় বসলে আর উঠতে ইচ্ছা করছে না। একদম চোখ বন্ধ করে বসে আছেন বা চোখ তাকিয়ে বসে আছেন, কথা বলতে ইচ্ছা করছে না, এরূপ অবস্থা হতে পারে। জুবুথুবু হয়ে যাওয়া অবস্থা আর কি। ভালো এই এই অবস্থাটাতে কিন্তু বেশ মজা আছে, এই 21 নম্বর পয়েন্টটা। যাই হোক, 22 নম্বর পয়েন্টটা বলছি ধ্যান জপ সাধনা শুরু করে দেবেন অলরেডি। হঠাৎ করে আপনি ধ্যান জপ সাধনা বা প্র্যাকটিস বিভিন্ন জায়গা থেকে কোর্স করা, ইভেন অ্যাস্ট্রোলজিও পর্যন্ত আপনি দেখবেন অ্যাস্ট্রোলজির প্রতি আপনার যে রুচি সেটাও হয়তো বাড়তে শুরু করতে পারেন। বিভিন্ন জায়গা থেকে কোর্স টোর্স নেওয়া বা লোকের সাথে যোগাযোগ করা এইরূপ ব্যক্তিদের সাথে, তো এইরূপ কিন্তু হতে পারে। আচ্ছা, 23 নম্বর পয়েন্টে বলছি যে স্বপ্নে ভালো সময় আসলে বিভিন্ন দর্শন পেতে পারেন। হুম। বিভিন্ন দর্শন, যেরকম মন্দির দেখতে পারেন, শিবকে দেখতে পারেন, কৃষ্ণকে দেখতে পারেন, বড় বড় গুহার মধ্যে আপনাকে কোনো সপ্তঋষি আপনাকে কোনো কিছু শেখাচ্ছে বা বলছে এরকম দেখতে পারেন, দেবদেবীদের চলাফেরা দেখতে পারেন, বিভিন্ন রকমের ইঙ্গিত কিন্তু হতে পারে। আচ্ছা, 24 নম্বর পয়েন্টটা হচ্ছে এইরূপ ব্যক্তির কিন্তু আর ভিড় ভাট্টা পছন্দ হবে না। যেখানেই যাবে না কেন ভিড় ভাট্টা তার আর ভালো লাগবে না। ভিড়কে দেখলে সে ভয় পায়, অপছন্দ করে, ভিড়ের মধ্যে যেতে চায় না, অর্থাৎ র্যাট রেস। সবাই যেদিকে দৌড়চ্ছে এই ব্যক্তি সেদিকে একদমই দৌড়বে না। তাতে সাকসেস হোক না হোক তার কিছুই যায় আসে না। তো এইরকম হয়, ভালো সময় আসলে পরে কিছু ব্যক্তি নিজেদের মতন করে কিছু করা শুরু করে। আচ্ছা, 25 নম্বর পয়েন্ট হচ্ছে এইরূপ ব্যক্তি কিন্তু লাটাই গোটানো শুরু করে। এবার হাসবেন হয়তো আমার কথা শুনে, লাটাই কি ভাই গোটা, আচ্ছা, অর্থাৎ লাটাইয়ের মধ্যে যে সুতো থাকে, যখন ভালো সময় আসে তখন যে সুতোগুলো যে ছেড়ে রেখেছিল সে, কোনোটা ফ্যামিলির দিকে, কোনোটা কাজের দিকে, কোনোটা বন্ধু বান্ধবদের দিকে, কোনোটা গার্লফ্রেন্ডের দিকে, কোনোটা বয়ফ্রেন্ডের দিকে, কোনোটা অন্য কোনো আসক্তি বা নেশার কোনো দ্রব্যের দিকে। তো আস্তে আস্তে কিন্তু ব্যক্তি যখন বুঝে যায় যে তার এগুলোর আর কিছু দরকার নেই, তখন কিন্তু সে ওই লাটার সুতো গোটানো শুরু করে। অর্থাৎ সে উইথড্রয়াল মোডে চলে যায়। উইথড্রয়াল মোড বোঝেন? আর কিছুই লাগবে না, কিছুরই দরকার নেই, যা হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে। উইথড্রয়াল মোড, অনেকে এটাকে বলে ডিপ্রেশন, কিন্তু এটা ডিপ্রেশন নয়। যারা স্পিরিচুয়াল মানুষ তারা উইথড্রয়াল মোডে থাকতে খুব বা ভালোবাসে এবং খুব শান্তিতে থাকে উইথড্রয়াল মোডে থাকলে পরে। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি অবজারভেশন। বলতে থাকলে বলতেই থাকতে হবে, তবে এগুলো হচ্ছে মেন মেন পয়েন্ট যেগুলো আর কি বললাম, 25টা পয়েন্ট আপনাদেরকে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে হাই লিখে যোগাযোগ করতে পারেন। আজ আসি, আপনাদের সবার ভালো হোক, শুভ হোক, সবাই যেন সুখে শান্তিতে থাকে, জগৎ সংসার যেন খুব 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 শান্তি এবং ভালোতে থাকে। সবাই সবার ভালো হোক, সবার সবার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, যারা আমায় পছন্দ করেন, যারা পছন্দ করেন না, প্রত্যেকের খুব খুব ভালো হোক, তাদের প্রত্যেকের জন্য শান্তি কামনা করি। ধন্যবাদ।